আলিপুরে রয়েছে ভবানী ভবন, বেঙ্গল পুলিশের হেডকোয়ার্টার্স। কিন্তু এই ভবানী ভবনের ভবানী কে? আমাদের গল্প শুরু হচ্ছে 1932 সালে। সে বছর বেঙ্গলের গভর্নর হয়ে আসেন জন অ্যান্ডারসন। বেঙ্গলের আগে তিনি আয়ারল্যান্ডে পোস্টেড ছিলেন এবং আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামীদের অত্যন্ত নির্মমভাবে তিনি দমন করেছিলেন। বেঙ্গলে এসেও তিনি একই জিনিস শুরু করেন। নানান রকম আইন টাইন পাশ করা হয়, পুলিশ যথেচ্ছভাবে মানুষজনের বাড়ি সার্চ করতে পারে, তাদের অ্যারেস্ট করতে পারে। কখনো যদি জানা যায় যে একটি এলাকায় বিপ্লবীরা গা ঢাকা দিয়েছিল, গোটা এলাকার মানুষকে জরিমানা করা হবে। আপনার কাছে যদি বাই চান্স আগ্নেয়াস্ত্র পাওয়া যায়, আপনি গেলেন 5 বছরের জন্য জেলে, এই জাতীয় জিনিসপত্র। 1928 সালে নেতাজি তৈরি করেছিলেন দ্য বেঙ্গল ভলান্টিয়ার্স। আর এই বেঙ্গল ভলান্টিয়ার্সরা ঠিক করে যে অ্যান্ডারসনকে কিছুতেই তারা ছাড়বে না। 8ই মে 1934 অ্যান্ডারসন গেছেন দার্জিলিং এর কাছে লেবং এর রেস কোর্সে তার কন্যার সঙ্গে। কিন্তু তিনি জানেন না যে সেখানে পৌঁছে গেছে বেঙ্গল ভলান্টিয়ার্স এর 3 জনের একটি টিম, উজ্জ্বলা মজুমদার, রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং ভবানী প্রসাদ ভট্টাচার্য। অ্যান্ডারসনের দিকে প্রথমে ফায়ার করেন ভবানী প্রসাদ ভট্টাচার্য, মিস করেন। অ্যান্ডারসনের আরো কাছে এগিয়ে এসে এবার রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ফায়ার করেন, তিনিও মিস করেন। 3 জনেই ধরা পড়েন। 19 বছর বয়সী উজ্জ্বলা মজুমদারের হয় 14 বছরের সশ্রম কারাদণ্ডের শাস্তি। রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পরিবার খুব ইনফ্লুয়েন্সিয়াল, তারা তার মৃত্যুদণ্ডকে কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে নামিয়ে আনতে পারেন। কিন্তু ভবানী প্রসাদ ভট্টাচার্যের হয় মৃত্যুদণ্ড। 1935 সালে রাজশাহী সেন্ট্রাল জেলে তাকে ফাঁসি দেওয়া হয়। তার পরিবারকে ইংরেজরা জানায়নি পর্যন্ত যে কবে তার ফাঁসি হচ্ছে। বেঙ্গল পুলিশের হেডকোয়ার্টার্সের এই অ্যান্ডারসনের নামেই অরিজিনাল নাম ছিল অ্যান্ডারসন হাউস। স্বাধীনতার পরে সেই নাম পাল্টানোর দাবি ওঠে। 1967 সালে তাকে হত্যা করার চেষ্টা করেছিলেন যে ভবানী প্রসাদ ভট্টাচার্য, তার নামেই বিল্ডিংয়ের নাম করে দেওয়া হয় ভবানী ভবন। কলকাতার ইতিহাসের ব্যাপারে যদি আপনার জানার আরো ইচ্ছে থাকে তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।